যদি বলা হয় দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর বের করতে, যেমন ১৪৫ এর বর্গ থেকে ১৪৪ এর বর্গ বাদ দিলে কত হয়, এই ধরনের প্রশ্নের ক্ষেত্রে এইভাবে ১৪৫ এর সাথে ১৪৫ এবং ১৪৪ এর সাথে ১৪৪ গুণ করে তারপর বিয়োগ না করে, এটা একটু তুলনামূলক ঝামেলাপূর্ণ। এটা না করে যদি আমরা এটাকে a স্কয়ার এবং এটাকে b স্কয়ার ধরি, a স্কয়ার মাইনাস b স্কয়ার অর্থাৎ a প্লাস b ইন্টু a মাইনাস b, এভাবে হিসাব করলে আরো তুলনামূলক সহজ হয়। এবং এর চেয়ে বেটার হবে যদি যে সংখ্যাটা ছোট সেটাকে x ধরি, তাহলে বড়টাকে x প্লাস 1 ধরলে তাহলে আমরা লিখতে পারবো এটা x প্লাস 1 হোল স্কয়ার আর এটা x স্কয়ার, তাহলে x প্লাস 1 হোল স্কয়ার মাইনাস x স্কয়ার, এটা করলে আমরা পাই 2x প্লাস 1। এটা সবচেয়ে সুবিধাজনক। তাহলে হবে এটা হচ্ছে x, তাহলে এখানে 2 ইন্টু x প্লাস 1, আমরা রেজাল্ট পেয়ে যাব 289। এটা হচ্ছে অ্যান্সার। যদি উল্টোভাবে বলা হয় যে দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর যদি ১২১ হয়, সংখ্যা দুটি কত, এইরকম অঙ্কের ক্ষেত্রে আমরা এইটাই ইউজ করব 2x প্লাস 1, সেটা হচ্ছে ১২১। তাহলে এখান থেকে 2x হবে ১২০, x হবে ৬০। তাহলে এটা হচ্ছে ছোট যেটা সেটা, আর x প্লাস 1 যেটা সেটা হবে ৬১, অর্থাৎ এই দুটা সংখ্যার বর্গের অন্তর অর্থাৎ ৬১ স্কয়ার মাইনাস ৬০ স্কয়ার, সেটা রেজাল্ট হয় ১২১।